ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের আকাশে যে কোয়াড কপ্টারটি উঠছে তা উপরে উঠতে পারে মাত্র 280 ফিট। আকাশে থাকতে সক্ষম মাত্র আধ ঘন্টা। তারপরও অ্যারো রিসার্চ সেন্টারের 4 তরুণ বিজ্ঞানীর এই উদ্ভাবন দেখে সবাই খুশি। তবে উদ্ভাবকরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে থাকা দেশীয় এই ড্রোনটির সক্ষমতা আরও অনেক গুণ বাড়াতে পারবেন তারা। সেক্ষেত্রে রিমোট কন্ট্রোল দিয়ে 10 কিলোমিটার দূর পর্যন্ত এটি নিয়ন্ত্রণ করা যাবে। তবে আপাতত ডিএমপির চাহিদা 1 কিলোমিটার উপর থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে চিত্র ধারণে সক্ষম ড্রোন। ডিএমপি কমিশনার জানালেন, নজরদারির কাজে কেন দরকার ড্রোন। এখন আছে 2 ডাইমেনশনাল, উই ওয়ান্ট টু মেক ইট 3 ডাইমেনশনাল। আমরা এখন দেখতে পারি হচ্ছে নিচ থেকে, আমরা এখন উপর থেকে দেখতে চাই। দেশীয় যে প্রযুক্তি আছে সেটি যদি আন্তর্জাতিক মানসম্পন্ন হয় তাহলে অবশ্যই আমরা দেশীয় প্রযুক্তিতে যাব। এই জন্য যাব যে এটা প্রথম হলো দেশপ্রেম, সেকেন্ড হলো যে ফর ফিনান্সিয়াল রিজনস, যে আমরা ডলার কেন বাইরে দেবো, আমরা আমাদের দেশের ছেলে মেয়েদের হেল্প করতে চাই। থার্ড হচ্ছে আমাদের দেশে যারা এই ধরনের ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত আছে তাদেরকে ইন্সপায়ার করা। অ্যারো রিসার্চ সেন্টার জানিয়েছে, ডিএমপির এই চাহিদা পূরণ করতে তাদের লাগবে আরও 6 মাস সময়। কোনো একটি জায়গায় যদি কোনো গন্ডগোল হয়ে যায় বা গন্ডগোল চলতেছে রানিং, সেই অবস্থায় হয়তো বা যাওয়া যাচ্ছে না, ওই জায়গায় ভেতরে যাওয়া যাচ্ছে না, সেই জায়গায় আমরা এটাকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে ছবি নিতে পারবো আর কি। থেকে টেম্পারেচার সেন্স করে ভিতরে কেউ আছে কিনা বা আদৌ কোনো মানুষ আছে কিনা ওটা আমরা ডিটেক্ট করতে পারি আর কি। এই জন্য বা অন্ধকারে যদি আপনি ছবি দেখতে চান যে আসলে অন্ধকারের মধ্যে ওখানে কোনো মানুষজন আছে কিনা, ওটা আমরা থার্মাল ক্যামেরা দিয়ে ওটা ট্র্যাক করতে পারবো। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আপাতত অস্ত্রসজ্জিত ড্রোন কেনার পরিকল্পনা নেই তাদের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।